আজ বানাবো মুগ ডালের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। প্রথমে কড়াইতে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে করে মুগ ডালটা ভেজে নেব। দেখুন এই যে ভাজা হয়ে গেছে। এবার ঝটপট কড়াই থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঢেলে দুবার ধুয়ে নেব। এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় আমি এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এখনকার মটরশুঁটি কিন্তু একটু শক্ত হয়, তাই ডালের সঙ্গে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার ডালটা সেদ্ধ করে নেব। ডালের ওপরে যখন এরকম ফেনা আসবে, ফেনাগুলো ফেলে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। এবার দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। একটু দানা দানা রেখেই সেদ্ধ করেছি, একদম গলে যায়নি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আর গাজর আর কাঁচা লঙ্কা। টুকরো করা রয়েছে কাঁচা লঙ্কাগুলো সমস্ত দিয়ে দেব। এবার সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজি ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে সবজি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। একটু সামান্য আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আদাটাকেও সবজির সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। হাফ টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটা অবশ্যই কমিয়ে রেখে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে হবে। লঙ্কাগুলো একটু খুন্তির সাহায্যে ঘেটে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। সোনা মুগ ডাল দিয়ে করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আমি এটা সোনা মুগ ডাল দিয়ে করেছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ডালের সাথে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। ডালটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে, একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। 4-5 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে সবজিগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চাইলে আপনারা এর মধ্যে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, একটু ভেজে নিয়ে অ্যাড করতে পারেন। এবার এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মৌরি আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ভাজা মশলাটা ব্যবহার করলে। ভীষণ টেস্ট হয়। এভাবে তৈরি করে দেখবেন, সাদা ভাতের সঙ্গে এই ডাল খেতে দারুণ লাগবে। এবার একদম শেষে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটার জন্যই কিন্তু ভেজ ডালের এত স্বাদ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি শেষে নামানোর আগে একটু ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আলু ভাজার সাথে এটাকে সার্ভ করে দেব। রেসিপিটা একদম তৈরি।